أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু নিয়ে। আবু তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল প্রোটেকশন, আর খাদিজা ছিলেন তার ঘরের স্বস্তি। এই দুইজন মানুষ যখন বিদায় নিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে সময়টা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। আবু তালিবের অনুপস্থিতিতে কুরাইশরা অনেক বেপরোয়া হয়ে ওঠে, যা আমরা আগে আলোচনা করেছি। এর ওপর যখন তাইফের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করল, তখন সেটা কষ্টের ওপর আরও কষ্ট যোগ করল। নিরাপত্তাহীনতা, অসহায়ত্ব আর একাকিত্ব যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরল। আর তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা, আল ইসরা ওয়াল মি'রাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের সময়ের পরে আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করলেন এক অনন্য সাধারণ উপহার, যেই উপহার এর আগে কাউকে দেয়া হয়নি, কোনো নবীকে না, কোনো রাসূলকে না, কোনো বান্দাকেও না। কষ্টের পরিমাণ যত বেশি হবে, তার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ হতে অনুগ্রহের পরিমাণও অনেক বেশি হবে। আল ইসরা ওয়াল মি'রাজ ছিল আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি অনুগ্রহ। আল ইসরা ওয়াল মি'রাজ ছিল একটি বিস্ময় ভ্রমণ। এই ভ্রমণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার শক্তি আর ক্ষমতার কিছু নিদর্শন দেখিয়েছেন, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানি শক্তিতে আরও বেশি বলিয়ান হতে পারেন। শিরকের বিরুদ্ধে যে মিশন তিনি শুরু করেছেন, সেই মিশন চালিয়ে যেতে মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী থাকা খুব জরুরি ছিল। এই একই উদ্দেশ্যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কিছু আয়াত বা নিদর্শন দেখা হয়েছিল। وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটা আমার লাঠি, আমি এতে ভর দেই। এর সাহায্যে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা ছেড়ে দেই, আর এতে আমার আরও অনেক কাজ হয়। আল্লাহ বললেন, হে মূসা, ওটা নিক্ষেপ করো। তখন সে তা নিক্ষেপ করল। অমনি তা সাপ হয়ে ছুটোছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, ওটাকে ধরো, ভয় পেও না, আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব। আর তোমার হাত বগল দিয়ে টানো, তা ক্ষতিকর নয়, এমন শুভ্রোজ্জ্বল হয়ে বের হয়ে আসবে অন্য আরেকটি নিদর্শন হিসাবে। সূরা তোহা আয়াত 17 থেকে 22। আল ইসরা ওয়াল মি'রাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বস্তি, সান্ত্বনা এবং প্রস্তুতি। আল্লাহ তাআলা সূরা ইসরা এবং সূরা নজমে এই ভ্রমণের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা ইসরা আয়াত 1। এবং লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল। সূরা আন-নাজম আয়াত 18। এই অসাধারণ ভ্রমণ সম্পর্কে আবুল হাসান আন-নাদভী রাহিমাহুল্লাহ একটি চমৎকার মন্তব্য করেছেন। তিনি বলেন,
আল ইসরা কোনো যেনতেন ঘটনা নয়। এই ঘটনার সময়ে আল্লাহ রসুল দেখেছেন আল্লাহর বড় নিদর্শনগুলোকে, নিজ চোখে দেখেছেন আসমান ও জমিনের রাজ্যকে। এসবকে ছাড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণ বিশেষ গুরুত্ব বহন করে। এই ভ্রমণের মধ্যে রয়েছে সুদূর প্রসারী হিকমা। আল ইসরা ঘোষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মক্কা এবং জেরুসালেম দুই কিবলার নবী। এই ইসরা ঘোষণা দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রাচ্য আর পাশ্চাত্যের ইমাম। তিনি হলেন সকল নবীর উত্তরসূরি এবং তিনি হলেন তারপরে আগত সকল প্রজন্মের ইমাম। এই ভ্রমণে নবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামত্বে সালাহ আদায় করেছিলেন। এই ঘটনা আর কখনো ঘটেনি, যা বলে দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বার্তা হলো একটি সার্বজনীন বার্তা, যা সকল যুগ ও কালের জন্য প্রযোজ্য। আল ইসরা ওয়াল মেরাজের ঘটনাটি বিভিন্ন হাদিসে এসেছে এবং প্রতিটি বর্ণনার মধ্যে কিছু পার্থক্য ও নতুনত্ব আছে। আমরা সংক্ষিপ্ত এই যাত্রার সার অংশ তুলে ধরার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় মেরাজের রাত। আমি তখন আল হিজরে অর্থাৎ কাবার নিকটে অর্ধকোলাকার জায়গাটিতে। আমার কাছে আসলেন একজন ফেরেশতা। তিনি আমার উদরকে উন্মুক্ত করলেন। তারপর হৃৎপিণ্ডকে বের করে এনে ঈমানে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্রে রাখলেন। সেটিকে এই পাত্রে ধুয়ে আমার উদরে বসিয়ে দেয়া হলো। এরপর আমার সামনে এমন একটি জন্তু উপস্থিত করা হলো যা আকৃতিতে ঘোড়ার চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়। এই জন্তুটি যত দূর সম্ভব দেখা যায় তত দূর পর্যন্ত এক লাফে চলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্তুটির অস্বাভাবিক দ্রুততা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্তুর দু চোখ যত দূর যায় সেই পরিমাণ দূরত্ব সে এক ধাপে অতিক্রম করে, অর্থাৎ এটি প্রচণ্ড দ্রুত গতিসম্পন্ন জন্তু ছিল। তার উপর চড়লে মনে হবে পুরো পৃথিবীটা যেন গুটিয়ে মোড়ানো হচ্ছে। জিবরিল আমাকে সেই জন্তুর উপর উঠতে বললেন। এরপর তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন। তিনি আমাকে জেরুসালেম নিয়ে গেলেন। সেখানে পৌঁছে আমি আমার বাহনটিকে মসজিদের গেটে বেঁধে ভিতরে প্রবেশ করলাম। তারপর সেখানে 2 রাকাত সালাত আদায় করলাম। সেখানে ওই সময়ে অন্যান্য নবী রাসূলগণও সালাত আদায় করছিলেন এবং এই জামাতের নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইমামের দায়িত্ব পালন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর জিবরিল আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন। আমরা সবচেয়ে নিচের আসমানের দরজায় পৌঁছলাম। জিবরিল দরজায় টোকা দিলেন। দরজার প্রহরীরা জিবরিলকে জিজ্ঞেস করল, আপনি কে? জিবরিল বললেন, আমি জিবরিল। তারা বলল, আপনার সাথে কে আছেন? জিবরিল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললেন, তাকে কি আসার অনুমতি দেয়া হয়েছে? জিবরিল বললেন, হ্যাঁ। তারা বললেন, তাকে স্বাগতম এবং তার আগমনে আমরা আনন্দিত। প্রহরীরা আনন্দের সাথে গেট খুলে দিল। এখানে লক্ষণীয়, অনুমতি ছাড়া সেখানে ঢুকতে পারে না কেউ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পারেননি। গেট খুলে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করলেন। আমি ভেতরে প্রবেশ করে পিতা আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম। জিবরিল তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। জিবরিল বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম দিন। আমি আসসালামু আলাইকুম বললাম। তিনি আমাকে ওয়ালাইকুম আসসালাম বললেন। এরপর আদম বললেন, আমার পবিত্র পুত্রকে স্বাগতম, পবিত্র রাসূলকে স্বাগতম। আদম আলাইহিস সালাম দেখা পেলেন তার কোটি কোটি সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1000 বছর পরে সর্বশ্রেষ্ঠ পুত্রের সাথে দেখা করার সুযোগ পাওয়া ছিল পিতা আদমের জন্য এক মহা আনন্দের ঘটনা। রাসূলুল্লাহর জন্য সেই মুহূর্তটি অবশ্যই একটি অভূতপূর্ণ আনন্দময় মুহূর্ত ছিল, কিন্তু তাদের আলাপচারিতার সময় ছিল বেশ অল্প। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সময় ছিল কম, তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। এরপর জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা দেন। তারা সেখানকার দরজায় পৌঁছলে আগের মতো প্রহরীরা তাদের পরিচয় জানতে চাইল। পরিচয় পর্ব শেষে তারা দরজা খুলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ভিতরে প্রবেশ করে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের দেখা পেলাম। তারা দুইজন ছিলেন আত্মীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি তাদের সাথে সালাম বিনিময় করলাম, অর্থাৎ নবীরা একে অপরকে আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানাতেন। এরপর তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম। সেখানে পৌঁছে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল। চতুর্থ আসমানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করলেন নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন,
আমরা এরপর পঞ্চম আসমানে গেলাম। সেখানে হারুন আলাইসাল্লামের সাথে দেখা হলো। মুসা আলাইসাল্লাম ছিলেন ষষ্ঠ আসমানে, তার সাথেও আমার সাক্ষাৎ হয়। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে সালাম বিনিময় ও স্বাগত জানানোর পর মুসা আলাইসাল্লাম কাঁদা শুরু করলেন। কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এক যুবককে রিসালাতের দায়িত্ব দেয়া হয়েছে আমার পরে, কিন্তু জান্নাতে তার অনুসারীর সংখ্যা আমার চেয়ে বেশি হবে। মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আবির্ভাবের আগে যে কোনো নবীর চেয়ে মুসা আলাহিসাল্লামের অনুসারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। বনি ইসরায়েল ছিল সংখ্যার দিক থেকে অন্য সকল মুসলিম জাতি অপেক্ষা সর্ববৃহৎ, কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মতের সংখ্যা বনি ইসরায়েল থেকেও বেশি। এই কারণেই মুসা আলাহিসাল্লাম কাঁদছিলেন। মুসা আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উম্মতের সংখ্যা নিয়ে প্রতিযোগিতা বিদ্যমান ছিল, কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে কোনো রকম ঈর্ষাবোধ বা হিংসা ছিল না। তাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ প্রতিযোগিতা ছিল। মুসা আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কথোপকথন থেকে তা স্পষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আমাকে নেওয়া হলো সপ্তম আসমানে। সেখানে আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করলাম এবং তার সাথে সালাম বিনিময় করলাম। তারপর আমাকে দেখানো হলো বাইতুল মামুর। অন্য একটি বর্ণনায় এসেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। বাইতুল মামুরের নাম কোরআনে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা কোরআনে বাইতুল মামুরের শপথ নিয়েছেন। কাবা ঘর যেমন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত প্রথম ঘর, বাইতুল মামুরও তেমন। তবে সেখানে ইবাদত করে ফেরেশতারা। মুসলিমরা যেমন কাবার চারপাশে তাওয়াফ করে, তেমনি ফেরেশতারা বাইতুল মামুরে আল্লাহর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন বাইতুল মামুরে ৭০,০০০ জন ফেরেশতা যায়, আর তারা কোনোদিনই সেখানে ফিরে আসে না। বাইতুল মামুরে ফেরেশতাদের সংখ্যার কাছে দুনিয়ার মানুষের সংখ্যা কিছুই না। মহাবিশ্বের সর্বত্র ৪ আঙ্গুল পর পর ফেরেশতারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা রুকু অথবা সিজদায় আল্লাহর ইবাদত করছে। এই সুবিশাল সৃষ্টির সামনে মানবজাতির সংখ্যা অতি নগণ্য। ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বিশ্রাম নেয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দুনিয়াতে কাবা নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলা যখন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, তখন তাকে ফেরেশতাদের ঘর বাইতুল মামুরে বিশ্রাম নেয়ার সুযোগ দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে সিদরাতুল মুনতাহা দেখেছি। আরও কিছু দূরে গিয়ে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম। সিদরাতুল মুনতাহা একটি গাছ। এটি আসমানের শেষ প্রান্তে অবস্থিত। এর পরেই শুরু হয়েছে আখিরাতের জীবন, জান্নাত, আল্লাহ তাআলা আরশ। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্ট এই বিশ্বের শেষ প্রান্ত হল সিদরাতুল মুনতাহা। একটার পর একটা করে মোট ৭ আসমান, সব শেষে রয়েছে সিদরাতুল মুনতাহা। এর পরেই শুরু হয়েছে অন্য আরেক জগৎ, আখিরাতের আবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাহায় পৌঁছে দেখলেন এর নিচ থেকে ৪টি নদী প্রবাহিত হচ্ছে। তিনি জিবরিলকে এই নদী সম্পর্কে জিজ্ঞেস করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ২টি নদী দৃশ্যমান আর বাকি ২টি নদী লুকায়িত। যে ২টি নদী দেখা যায় সেগুলো হলো নীল নদ ও ফোরাত নদী, আর লুকায়িত নদীগুলো জান্নাতের নদী। দুনিয়ার নীল নদ ও ফোরাত নদী এতটাই পবিত্র যে এই ২টার সমতুল্য নদী আসমানেও রয়েছে। আর এই গাছটি জান্নাতের এত কাছে যে জান্নাতের ২টি নদী এর নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এই ৭ আসমানের আকাশ সম্পর্কে বলা আছে, প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা আরেকটি আংটির মতো। এভাবে পরেরগুলো একই। আর সপ্তম আসমান কুরসির তুলনায় মরুভূমিতে একটি ছোট্ট আংটির মতো। সর্বনিম্ন আসমানের তুলনায় কুরসি যে কতটা বড় সেটা ধারণা করা আমাদের সাধ্যের বাইরে। আমরা যে দুনিয়ায় আছি তা প্রথম আসমানের মধ্যে অবস্থিত, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমরা সর্বনিম্ন আসমানকে নক্ষত্ররাজি দিয়ে সজ্জিত করেছি। অর্থাৎ সমস্ত নক্ষত্ররাজি সর্বনিম্ন আসমানে অবস্থিত, আর সমস্ত নক্ষত্ররাজির সর্বশেষ সীমানায় মানুষ এখনও পৌঁছতে পারেনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবিশাল সৃষ্টি দেখার সুযোগ পেয়েছিলেন। এটি ছিল অনন্য সাধারণ এক সফর। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সামনে যাওয়ার পর তিনি আরও ওপরে ওঠেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। এটাই ছিল তার ভ্রমণের চূড়ান্ত গন্তব্যস্থল। আল্লাহ তাআলা তাকে প্রতিদিন ৫০ ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফিরে আসছিলাম, পথিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনাকে কি বলেছেন? আমি বললাম, আল্লাহ তাআলা আমার উম্মতকে প্রতিদিন ৫০ ওয়াক্ত সালাত আদায় করার হুকুম দিয়েছেন।
মূসা বললেন, আপনার উম্মত তা পালন করতে পারবে না। আমি আপনার আগে অনেক লোককে দেখেছি এবং আমার কম বনি ইসরায়েলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি। মানুষের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যান, সালাতের সংখ্যা কমিয়ে দিতে বলুন, যাতে আপনি নিশ্চিন্ত হতে পারেন। রসুলুল্লাহ তার বয়োজ্যেষ্ঠ রসুলের কথা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন। সালাতের সংখ্যা কিছুটা কমিয়ে দিন। আল্লাহ তাআলা সালাতের সংখ্যা 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নির্দেশ নিয়ে নিচে নেমে আসছিলেন। তার সাথে আবার মূসা আলাইহিস সালামের দেখা হলো। মূসা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রসুলুল্লাহ তাকে খুলে বললেন। তখন মূসা বললেন, আবার ফিরে যান, সালাতের সংখ্যা আরও কিছু কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে অনুরোধ করুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গেলেন। আরও 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। ফিরতি পথে মূসা তাকে আবার জিজ্ঞেস করলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাআলা সালাতের সংখ্যা কমিয়ে 30 ওয়াক্ত করার নির্দেশ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম সালাতের সংখ্যা আরও কমিয়ে আনার জন্য ফিরে যেতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফিরে গেলেন এবং এবারও 10 কমিয়ে দেয়া হলো। মূসা এই কথা শুনে আবার যেতে বললেন। এবার কমিয়ে 10 করা হলো। মূসার উপদেশ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। এবার কমিয়ে 5 ওয়াক্ত নির্ধারণ করা হলো। তিনি ফিরে এসে মূসা আলাইহিস সালামকে তা জানালেন। মূসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ, মানুষ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি বনী ইসরায়েলের সাথে ছিলাম। আপনার উম্মতের জন্য এটাও কষ্টকর হবে। আপনি আবার ফিরে যান এবং আরও কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে অনুরোধ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার অনুরোধ করতে আমি লজ্জাবোধ করছি, আমি আর পারব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্বের মাঝে বেশ কিছু পার্থক্য আছে। মূসা আলাইহিস সালাম সালাতের সংখ্যা কমানোর জন্য আল্লাহ তাআলার কাছে তর্ক করতে দ্বিধাবোধ করতেন না। মূসা আলাইহিস সালামই হচ্ছেন সেই নবী যিনি আল্লাহ তাআলাকে বলেছিলেন তিনি আল্লাহকে দেখতে চান, অথচ আল্লাহ তাআলাই তার সাথে কথা বলেছিলেন, যার সুযোগ অন্য কোনো নবী পাননি। তারপরও মূসা আলাইহিস সালাম শুধু কথা বলে ক্ষান্ত হলেন না, আল্লাহর সাথে দেখা করতে চাইলেন। এর ফলে কি ঘটেছিল তা কোরআনে আছে। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। আবার তিনি মৃত্যুর ফেরেশতাকে ঘুষি মেরেছিলেন এবং এতে মৃত্যুর ফেরেশতার চোখ ভালোভাবেই আঘাতপ্রাপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা প্রেরিত সমস্ত নবী রাসূলগণের উদ্দেশ্য ও লক্ষ্য একই ছিল, কিন্তু তাদের এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম ছিল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সংখ্যা কমানোর জন্য যেতে লজ্জা পাচ্ছিলেন। ঠিক এই সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। এটাই আপনার উম্মতের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তবে এর জন্য 50 ওয়াক্তের পুরস্কার দেয়া হবে। সেই একই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ফিরে আসেন। এরপর তিনি উম্মে আয়মানের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বলেন, আমি রাতে জেরুজালেম গিয়ে ফিরে এসেছি। উম্মে আয়মান বললেন, হে আল্লাহ রসুল, এই কথা আপনি কাউকে বলবেন না। কেউ আপনার কথা বিশ্বাস করবে না। সবাই বলবে এটা অবাস্তব ঘটনা। উম্মে আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকই বিশ্বাস করেছিলেন, কিন্তু তিনি আশঙ্কা করছিলেন যে অন্য লোকেরা এই কথা বিশ্বাস নাও করতে পারে। আর কুরাইশ মুশরিকরা তো এই কথা নির্ঘাত উড়িয়ে দেবে। যেখানে জেরুজালেম যেতে প্রায় 1 মাস সময় লাগে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাতের মধ্যেই সেই জায়গায় গিয়েছিলেন। শুধু তাই নয়, ওই 1 রাতেই সেখান থেকে মক্কায় ফিরে এসেছেন এবং এরই মধ্যে 7 আসমান ঘুরে দেখেছেন। তাই উম্মে আয়মান তাকে এই ঘটনা সবাইকে বলতে মানা করছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি এই ঘটনা সবাইকে জানাবো। লোকেরা যাই বলুক না কেন, আমি এই সত্য ঘটনা প্রচার করতে পিছপা হব না। এটা আমার উপর অর্পিত দায়িত্বের একটি অংশ। আমার দায়িত্ব হচ্ছে সবাইকে জানিয়ে দেয়া। এই বিশাল ঘটনার তাৎপর্য ও এই ঘটনা নিয়ে লোকেদের প্রতিক্রিয়া সামনে নেয়া কতটা কঠিন হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা ছিল। তিনি জানতেন বিষয়টা সহজ হবে না। তিনি বেশ চুপচাপ ও চিন্তিত ছিলেন। তিনি কয়েকজনকে এই ঘটনাটি জানালেন। এক পর্যায়ে তা আবু জাহেলের কাছে পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে। লোকজন কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। আবু জাহেল তার কাছে এসে বলল, মুহাম্মদ, কোনো নতুন সংবাদ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে। আবু জাহেল বলল, কি সেই খবর? রাসূলুল্লাহ বললেন, আমি গত রাতে জেরুজালেম গিয়ে আবার সেই রাতেই ফিরে এসেছি। আবু জাহেল বলল, জেরুজালেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জেরুজালেম। এবার আবু জাহেল বলে উঠল, মুহাম্মদ,
আমি যদি এখনই তোমার লোকদের এখানে ডেকে আনি তাহলে কি তুমি তাদের সামনে ঠিক এই কথাটাই বলতে পারবে যা আমাকে এইমাত্র বলেছ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই পারব। আবু জাহেল বেশ খুশি মনে কুরাইশদের ডাকতে লাগল। এটা ছিল তার জন্য মুহাম্মাদকে পাগল প্রমাণ করার জন্য সুবর্ণ সুযোগ। সে সবাইকে ডাকতে লাগল, হে কুরাইশের লোকেরা, এদিকে এসো, শুনে যাও। সবাই উপস্থিত হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি কিছুক্ষণ আগে আমাকে যা বলেছ তা তোমার লোকদেরকে শোনাও দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বা অস্বস্তি ছাড়াই তাদেরকে বললেন, আমি গত রাতে জেরুসালেম গিয়ে ফিরে এসেছি। উপস্থিত লোকেরা এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো, শীষ বাজিয়ে হাততালি দিয়ে অবজ্ঞা করতে লাগলো। এই ঘটনা তাদের জন্য এক চরম বিনোদনের জন্ম দিল। পরিস্থিতি খুব অস্বস্তিকর হয়ে উঠল। চারপাশের মানুষেরা এই ঘটনা নিয়ে মজা করছে, হাসি ঠাট্টা করছে, হাততালি দিচ্ছে। সেখানে তখন এমন কিছু লোক ছিল যারা নিয়মিত জেরুসালেম যেত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদের বর্ণনা দিতে বলল, জেরুসালেমের বর্ণনা দিতে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জেরুসালেমের বর্ণনা দেওয়া শুরু করলাম এবং এক সময়ে আমি আটকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খুব বেশি সময় কাটাতে পারেননি, তাই তিনি ওই জায়গার খুঁটিনাটি বর্ণনা মনে করতে পারছিলেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন আল্লাহ তাআলা আমাকে জেরুসালেম দেখালেন এবং আমি এর বিস্তারিত বর্ণনা তাদেরকে শোনাতে লাগলাম, প্রতিটা পাথরের, প্রতিটা ইটের। তখন লোকেরা অবাক হয়ে গেল। তারা স্বীকার করতে বাধ্য হলো যে তিনি একেবারে নিখুঁত বর্ণনা দিয়েছেন। তবে ইবনে ইসহাকের আরেকটি বর্ণনায় অন্য একটি জিনিসও উল্লেখ করা আছে। সেখানে বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসছিলেন তখন তিনি কুরাইশদের একটি কাফেলা দেখতে পান। সেই কাফেলাটি তাদের একটি উট হারিয়ে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণকালে উপরে ছিলেন, তাই তিনি তাদের হারানো উটটি দেখতে পেয়ে তাদেরকে বলেছিলেন, তোমাদের হারানো উটটি এই জায়গাতে আছে। কাফেলার লোকেরা বুঝতে পারছিল না যে এই আওয়াজ কোথা থেকে আসছে। এরপর তিনি নিচে নেমে তাদের পানির পাত্র থেকে পানি খেয়েছিলেন। এই কাফেলার বর্ণনা তার মনে ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণস্বরূপ তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমাদের অমুক কাফেলাটি তমুক স্থানে আছে, তারা তাদের উট হারিয়ে ফেলেছিল, আমি তাদের পাত্র থেকে পানি পান করেছিলাম। কাফেলাটির সামনে একটি উট ছিল। এরপর তিনি সেই উটের বর্ণনা দিতে লাগলেন এবং উটের উপর কি কি ছিল তাও বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া তথ্য যাচাই করার জন্য তারা তখনই কাফেলার কাছে কিছু লোক পাঠালো। এটি তখনও মক্কার বাইরে ছিল। পরে তারা মিলিয়ে দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন তার সবই সত্য। কাফেলার লোকেরা উট হারিয়ে ফেলেছিল এবং আকাশ হতে আগত একটি আওয়াজ শুনে তারা তা খুঁজে পেয়েছিল। এমনকি তাদের কাছে যে খাওয়ার পানি ছিল তার পরিমাণও কিছুটা কমে গিয়েছিল। এত সব নিদর্শন আর প্রমাণ তাদের সামনে উপস্থিত করা সত্ত্বেও তারা এই ঘটনায় বিশ্বাস স্থাপন করতে পারেনি। মিরাজের ঘটনাটি হজম করা সবার জন্য এতটাই কষ্টকর ছিল যে বেশ কিছু দুর্বল ঈমানের মুসলিম মুরতাদ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের মুজিজা তার নবীদেরকেই দেখিয়ে থাকেন। আল ইসরা ওয়াল মেরাজের বর্ণনা এখানে শেষ নয়। আমরা সংক্ষেপে শুরু থেকে শেষ পর্যন্ত ইসরা ওয়াল মেরাজের ভ্রমণ কাহিনী বর্ণনা করেছি। এই ভ্রমণের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে, যেমন নবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, বায়তুল মামুর দেখেছেন, সিদরাতুল মুনতাহার বিশদ বর্ণনা করেছেন। হাদিস এবং সিরাতে ইসরা ওয়াল মেরাজের আরও অনেক বর্ণনা পাওয়া যায়। তবে সেই বর্ণনাগুলো ছড়ানো ছিটানো, ভ্রমণের ঠিক কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সেগুলো পরিষ্কার নয়। আপাতত পরস্পর বিরোধী কিছু বর্ণনা আছে। মেরাজের ঘটনা নিয়ে আরও অনেক জাল বর্ণনাও আছে, কাজেই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। এবং আরেকটা বিষয় জেনে রাখা দরকার, পুরো মাক্কি জীবনের যত হাদিস আছে সেগুলো সবগুলো একত্র করলে মেরাজের যতগুলো হাদিস আছে তার চেয়ে সংখ্যায় কম হবে। প্রথম একটি ঘটনা উল্লেখ করা যাক, দুধ, পানি, মধু এবং মদের পাত্রের ঘটনা। এই ঘটনাটার বেশ কয়েকটা ভার্সন আছে। একটি বর্ণনায় এসেছে, বায়তুল মাকদিসে সালাত আদায় করার পর জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুধ, পানি এবং মদের 3টি পাত্র রাখলেন। কোনো বর্ণনায় এসেছে দুধ, মধু এবং মদ, কোনো বর্ণনায় এসেছে শুধু দুধ এবং মদের পাত্রের কথা। তবে এই ঘটনাটি কখন ঘটেছে সেটা নিয়েও একাধিক বর্ণনা আছে। কেউ বলেছেন এটা বায়তুল মাকদিসে, কেউ বলেছেন ঊর্ধ্বাকাশে, আল্লাহই ভালো জানেন। তবে প্রতিটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিলেন দুধের পাত্র। এর একটি প্রতীকী অর্থ আছে।
দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক, হিদায়াতের প্রতীক। অন্যদিকে মদ হচ্ছে পথভ্রষ্টতার প্রতীক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধের পাত্র বেছে নিলেন, তখন জিবরিল বললেন, আপনি হিদায়াত লাভ করলেন এবং আপনার উম্মতও হিদায়াত লাভ করল। দ্বিতীয় ঘটনা, নবীদের সাথে কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য নবীদের সাক্ষাৎ পেলেন, তাদের সাথে কি বিষয়ে কথা বলেছিলেন? তাদের আলোচনার একটি টপিক ছিল শেষ জামানা বা বিচার দিবস। ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম এই ব্যাপারে তেমন কিছু জানতেন না, কিন্তু এই ব্যাপারে ঈসা আলাইহিসসালামের কিছু জ্ঞান ছিল। আমরা জানি শেষ জামানায় ঈসা আলাইহিসসালাম আবার ফিরে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এরপর আগমন ঘটবে ইয়াজুজ এবং মাজুজের। তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে। এরপর ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন এবং এরপর ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে। তখন পুরো পৃথিবী জুড়ে তাদের লাশ ছড়িয়ে থাকবে। এরপর তিনি আবার দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করাবেন এবং পুরো দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। আর এরপরই হবে কিয়ামত। এই বর্ণনাটি আল্লাহ রাসূল জেনেছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে। মুসা আলাইহিসসালামের সাথে নবীজির কী কথোপকথন হয়েছে সেটা আমরা একটু আগে উল্লেখ করেছি। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নবীজির কথোপকথনের একটি ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম নবীজিকে বললেন, মুহাম্মদ, তোমার উম্মাহকে আমার সালাম দিও। তাদেরকে বলে দিও, জান্নাতের মাটি উর্বর, কিন্তু সেখানে কোনো ফসল নেই। জান্নাতের মাটিতে চারা গজাবে জিকির থেকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যদি একবার করে একটি তাসবিহ পাঠ করি, তাহলে জান্নাতে একটি করে গাছ জন্ম নেবে। নবীরা দেখতে কেমন ছিলেন সেটা আমরা এই ইসরা ওয়াল মিরাজের বর্ণনা থেকে জানতে পারি। সিরাতে ইবন হিশামে বর্ণিত। ইবন ইসহাক বলেন, ইমাম জুহরি সাঈদ ইবন মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামকে দেখে এসে সাহাবায়ে কেরামের কাছে তাদের আকার আকৃতিও বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের সাথী অর্থাৎ আমি অপেক্ষা আর কাউকে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ দেখিনি, আর তোমাদের সাথীর সাথেও বেশি সাদৃশ্যপূর্ণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছাড়া কাউকে দেখিনি। আর মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেন, তিনি বাদামি বর্ণের দীর্ঘকায়, হালকা পাতলা, কোকড়া চুল বিশিষ্ট উন্নত নাসিকাযুক্ত লোক, অনেকটা আজদের শাখাগোত্র শানুয়ার লোকদের মতো। আর তিনি ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলেন, তিনি তো লাল বর্ণের মাঝারি আকৃতির লোক। তার চুল ছিল সোজা, চেহারায় অনেক তিল ছিল, মনে হচ্ছিল তিনি যেন সবে গোসলখানা থেকে বের হয়েছেন। মাথা থেকে পানি পড়ছিল, অথচ তার মাথায় কোনো পানি ছিল না। তোমাদের মধ্যে উরওয়া ইবনে মাসউদ সাকাফি তার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। ৩ নম্বর ঘটনা, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি গাছ, যা আমরা আগেই বলেছি। গাছটির শাখাগুলো বিশাল, পাতাগুলো হাতির কানের মতো, আর ফলগুলো হিজর অঞ্চলের জলাধারের মতো, অনেকটা ড্রামের মতো বলতে পারেন। রঙিন কিছু জিনিস সেই গাছকে ঢেকে রেখেছে। স্বর্ণের প্রজাপতি সেই সিদরাতুল মুনতাহাকে ঘিরে উড়োউড়ি করে। খুবই মনোমুগ্ধকর একটি গাছ, যা আল্লাহ রাসূলকে দেখানো হয়েছিল। সিদরাতুল মুনতাহা বুখারীর একটি হাদিসে এসেছে, নবীজি যখন ৭ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে অতিক্রম করলেন, তখন সিদরাতুল মুনতাহা দেখেছেন। আবার মুসলিমের হাদিসে এসেছে ৬ষ্ঠ আসমানে তিনি সিদরাতুল মুনতাহা দেখেছেন। ইমাম আন-নাওয়ীর মতে এই গাছটি এতই বড় যে এর গুড়ি বা কাণ্ড হচ্ছে ৬ষ্ঠ আসমানে, আর শাখা প্রশাখাগুলো বিস্তৃত ৭ম আসমানে। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে তার সত্যিকার আকৃতি দেখেছিলেন। জিবরিলের সত্যিকারের আকৃতিতে তার আছে ৬০০ পাখা। এক একটি পাখা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى। নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি। নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ দেখে এসেছে। সূরা আন-নজম আয়াত ১৩ থেকে ১৮। এই ভ্রমণে নবীজি এবং জিবরিলের মধ্যে দূরত্ব ছিল ২ ধনুকের কম, যা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।
علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞার অধিকারী, অতঃপর সে স্থির হয়েছিল, তখন সে ঊর্ধ্ব দিগন্তে, তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরও কাছে এলো, তখন সে নৈকট্য ছিল 2 ধনুকের পরিমাণ অথবা তারও কম। অতঃপর তিনি তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। সূরা আন-নজম আয়াত 5 থেকে 10। প্রসঙ্গক্রমে একটি বিষয় এই ব্যাপারে না জানলেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিরাজের রাতে আল্লাহকে দেখেছিলেন? এই আয়াতের বরাত দিয়ে একজন মাসরুক নামের একজন তাবেঈ, যিনি ছিলেন সাহাবীদের ছাত্র, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, উম্মুল মুমিনিন, আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি রাগ করবেন না। আচ্ছা, এই আয়াতে কি বলা হচ্ছে না নবীজি আল্লাহকে দেখেছেন? তাদের মাঝে 2 ধনুকেরও কম দূরত্ব ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, সুবহানাল্লাহ, তোমার এই কথা শুনে তো আমার গায়ের রোম খাড়া হয়ে গেল। তুমি যা জিজ্ঞেস করেছো তা আমি সবার আগে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম। এই আয়াতে জিবরিলের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যত্র বলেন, যে বলে নবীজি আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলেছে, কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না। এছাড়াও মুসলিমে একটি হাদিস আছে যেখানে আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আপনার রবকে দেখেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখব? অর্থাৎ নবীজি আল্লাহকে দেখেননি, তিনি তার নূর দেখেছেন। যখন বলা হয় মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তখন বোঝানো হয় তিনি আল্লাহকে অন্তর দিয়ে দেখেছেন, চোখ দিয়ে নয়। আল্লাহ তাআলাকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয়, যা আমরা মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে দেখেছি। তবে আখিরাতে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে। 4 নম্বর ঘটনা, কলম। বায়তুল মামুরের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কলমের লেখন শব্দ শুনতে পাচ্ছিলেন। এটা কোন কলম? এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি, যা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সব কিছু এই কলম দিয়ে লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমের লেখা শব্দ শুনতে পাচ্ছিলেন, তখন তিনি এমন এক অবস্থানে যেখানে তার সাথে আর কেউ ছিল না, এমনকি জিবরিলও নন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বিশেষ এক অনুগ্রহ যে তিনি এমন এক স্থানে উন্নীত হয়েছিলেন যেখানে আর কেউ কখনো যাবার অনুমতি পায়নি। 5 নম্বর ঘটনা, মুমিনাতু আলে ফিরআউনের কাহিনী। মেরাজের এক পর্যায়ে সম্ভবত যখন নবীজিকে জান্নাত দেখানো হচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোমুগ্ধকর একটি ঘ্রাণ পেতে থাকেন। তিনি জিবরিলের কাছে জানতে চাইলে জিবরিল বললেন, এ হলো ফিরআউনের কন্যার চুল আঁচড়ানো দাসী ও তার সন্তানদের সুগন্ধ। সেই দাসী ছিলেন ফিরআউনের মেয়ের পার্সোনাল বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসার। তার কাজ ছিল ফিরআউনের মেয়ের চুল আঁচড়ানো। একবার চুল আঁচড়ানোর সময় হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তখন তিনি বললেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে তিনি চিরুনিটি তুলে নিলেন। ফিরআউনের মেয়ে বলল, আমার বাবার কথাই তো বললে নাকি? সেই দাসী তখন উত্তর দিলেন, না, আমার এবং তোমার বাবার রব হচ্ছেন আল্লাহ, আমি তার নাম নিয়েছি। ফিরআউনের মেয়ে রেগে আগুন হয়ে গেল। কি বললে তুমি? আমি এখনই আমার বাবাকে জানাচ্ছি তুমি আল্লাহর নাম নিয়েছ। ফিরআউনের মেয়ে ছিল ফিরআউনের মতোই আরেক জালিম। ফিরআউন যখন ঘটনাটি জানল, তখন সেই দাসী আর তার বাচ্চা কাচ্চাদের শাস্তি দিতে চাইল। সে আদেশ করল, তামার তৈরি একটি গরুর মূর্তি বানিয়ে পুড়িয়ে গরম করা হোক, আর সেখানে সেই দাসী এবং তার বাচ্চা কাচ্চাদের ছুঁড়ে মারা হবে। সেই দাসী ভয় পেলেন না। ফিরআউনকে বললেন, ঠিক আছে, তোমার কাছে একটা অনুরোধ আছে। ফিরআউন জিজ্ঞেস করল, কি অনুরোধ? সেই দাসী, সেই মুমিনা বললেন, আমি চাই আমার এবং আমার বাচ্চা কাচ্চাদের মৃত্যুর পর আমাদের হাড়গোড় এক করে একই কাফনে রেখে যেন দাফন করা হয়। ফিরআউন বলল, ঠিক আছে, এতটুকু তুমি চাইতেই পারো। ফিরআউন রাজি হল। এরপর এক এক করে সেই মুমিনা দাসী নারীর সব কটা বাচ্চাকে গরম তামার মধ্যে ছুঁড়ে হত্যা করা হলো। বাকি থাকলো সবচেয়ে ছোট দুধের শিশুটি। তার চেহারা দেখে মা যেন কিছুটা দমে গেলেন, কিছুটা যেন পিছিয়ে গেলেন। তখন সেই শিশুটি কথা বলে ওঠে। তার মাকে বলে,
মা, এগিয়ে যাও, নিশ্চয়ই এই দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চাইতে কম তীব্র। এই কথায় মা দৃঢ়তা পেলেন। এরপর মা এবং দুধের শিশু দুইজনকেই হত্যা করা হলো। ঘটনাটি বর্ণনা করার পর ইবনে আব্বাস বলেন, 4 জন শিশু দোলনায় কথা বলে উঠেছিল। তারা হলো ঈসা ইবনে মারিয়াম, জুরাইজের সঙ্গী, ইউসুফের সাক্ষী এবং ফিরআউনের কন্যার দাসীর পুত্র। এই মুমিনা নারীর ঈমান এতটাই গভীর আর তীব্র ছিল যে আল্লাহ তাআলা জান্নাতকে সুবাসিত করেছেন তার সম্মানে। নিশ্চয়ই আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার বিনিময়ের কোনো তুলনা নেই। 6 নম্বর ঘটনা, সূরা বাকারার শেষ 2 আয়াত। আমরা জানি কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে অবতীর্ণ হতেন জিবরিল, কিন্তু কোরআনের 2টি আয়াত আছে, যেই 2টি আয়াত সরাসরি আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। এই দুটো হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত। অর্থাৎ এই 2টি আয়াত জমিনে নাজিল হয়নি, বরং নবীজি যখন মেরাজে সপ্তাকাশে ভ্রমণ করেছিলেন তখন এই 2টি আয়াত স্বয়ং আল্লাহ তাকে দিয়েছেন। এই আয়াত দুটির অনেক ফজিলত আছে। এই আয়াত দুটোর ব্যাপারে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর আগে এই 2টি আয়াত পড়বে, এই আয়াত দুটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর একাধিক অর্থ হতে পারে। কেউ বলেছেন এই আয়াত শয়তান থেকে রক্ষা করে, কেউ কেউ বলেছেন এই আয়াত পড়লে তাহাজ্জুদ আদায়ের সওয়াব পাওয়া যায়। আমরা একটু আগেই উল্লেখ করেছি মেরাজের ঘটনা নিয়ে অনেক জাল বর্ণনা প্রচলিত আছে। তার মধ্যে একটি বহুল প্রচলিত জাল ঘটনা হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করতে যান, তখন আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি আমার জন্য কি এনেছো? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এই দোয়াটি, অর্থাৎ তাশাহুদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি। কিন্তু বিজ্ঞ উলামাদের মতে এই ঘটনার কোনো ভিত্তি নেই। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, মালিকি এবং শাফি মাযহাবে একটু ভিন্নভাবে আত্তাহিয়াতু পড়ার প্রচলন আছে। যেমন মালিকি মাযহাবে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াজ্জাকিয়াতু লিল্লাহ এভাবে শুরু করা হয়। শাফি মাযহাবে আত্তাহিয়াতু লিল মুবারাকাতু ওয়াসসালাওয়াতু এভাবে শুরু করারও প্রচলন রয়েছে। সুতরাং যেই দোয়াটি আমরা নামাজে পড়ি এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, সেটা আসলে পরিবর্তন হবার সম্ভাবনা খুবই কম। অতএব এরকম ভিত্তিহীন কাহিনী বর্ণনা করা থেকে আমাদের সাবধান থাকতে হবে। যাই হোক, আমরা ইসরা ওয়াল মিরাজের ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার ঘটনা 2 বার ঘটেছে। যখন তিনি হালিমা সাদিয়ার কাছে ছিলেন তখন প্রথমবার এই ঘটনাটা ঘটে। সে সময় তার বয়স ছিল একদম কম। আর দ্বিতীয়বার ঘটে আল ইসরা ওয়াল মিরাজের সময়। এখানে ইসরা মানে হলো রাতের ভ্রমণ, আর মেরাজ অর্থ আরোহণ করা। বক্ষ বিদীর্ণ হবার ঘটনা, তার হৃৎপিণ্ডে পরিশুদ্ধ হবার ঘটনা যেগুলো হাদিসে আছে, সেগুলো আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাত্রা ছিল একটি সত্যিকারের যাত্রা, অর্থাৎ তার শরীর এবং আত্মা দুটোই এই ভ্রমণে অংশ নেয়। কেউ কেউ মনে করেন এটা ছিল একটা স্বপ্ন, তবে এই মতটি সঠিক নয়। যদি স্বপ্নই হতো তাহলে এতটা মিরাকল হতো না এবং কুরাইশরা বিষয়টা নিয়ে তামাশা করত না। 2 নম্বর, মূসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা যখন 50 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মূসা আলাইহিস সালামের সাথে তার দেখা হলে তিনি তাকে বলেছেন, আপনার উম্মত তা পালন করতে পারবে না। মূসা আলাইহিস সালাম তার দীর্ঘদিনের নবুয়তের অভিজ্ঞতা থেকে এই উপদেশটি দিয়েছিলেন। এটাই অভিজ্ঞতার মূল্য। তাত্ত্বিক জ্ঞানই সবকিছু নয়, অভিজ্ঞতারও প্রয়োজন আছে। মূসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মানুষের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে, আপনি নতুন, কিন্তু আমি আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি বনী ইসরায়েলের মতো এক কওমের সাথে। তাই বলছি, আপনার উম্মত এত সালাত আদায় করতে পারবে না, আপনি গিয়ে তা কমিয়ে আনুন। মূসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতার ঝুলি থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উপদেশ দিয়েছিলেন। মূসার নিজ জীবন থেকেই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যায়। যখন মূসা তার 40 দিনের সাওম শেষে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেলেন, তখন আল্লাহ তাআলা তাকে জানালেন যে তার অনুপস্থিতিতে বনী ইসরায়েলরা বাছুরের উপাসনা করছে। এই কথা শুনে তিনি খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, কিন্তু তিনি যখন নিজ চোখে এই দৃশ্য দেখলেন, তখন তিনি রেগে ফেটে পড়েন আর আল্লাহর কাছ থেকে পাওয়া সদ্য ফলকগুলো হাত থেকে ছুঁড়ে ফেলেন। এর কারণ হলো, কোনো কিছু শোনা আর দেখার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা যখন নবীজিকে 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিলেন, তখনও মূসা আলাইহিস সালাম বলেছিলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করাও
এই উম্মতের জন্য কষ্টকর হয়ে পড়বে। মূসা আলাইহিস সালাম আসলে ঠিকই বলেছিলেন। বর্তমানে মুসলিমদের অধিকাংশই প্রতিদিন 5 ওয়াক্ত সালাতও ঠিকমতো আদায় করে না। অনেকে নিজের ইচ্ছানুযায়ী সালাত আদায় করে, অর্থাৎ কিছু আদায় করে আবার কিছু বাদ দেয়, আবার অনেকে কিছুই করে না। আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর রহম করুন, যিনি মুসলিম উম্মার জন্য নামাজকে সহজ করে দিয়েছেন। যদি প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করা লাগত, তবে কতই না কষ্টকর হতো। মূসা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রকৃতপক্ষে নবী রাসূলদের মধ্যে যে প্রতিযোগিতা বিদ্যমান ছিল, তাতে কোনো রকম হিংসা বিদ্বেষ ছিল না, বরং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মূসা আলাইহিস সালামের কেঁদে ফেলার কারণ ছিল, তিনি জানতেন রাসূলুল্লাহর অনুসারীর সংখ্যা তার অনুসারী থেকে অনেক বেশি হবে, কিন্তু তারপরও তিনি রাসূলুল্লাহকে তার উম্মতের সুবিধার জন্য উপদেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহর প্রতিও তার সহানুভূতিমূলক মনোভাব ছিল। আল্লাহ তাআলার সকল নবী একে অপরকে ভালোবাসেন। তাদের মধ্যকার প্রতিযোগিতা ছিল একে অপরকে ভালোবাসার প্রতিযোগিতা। শেষ বিচারের দিনে বিভিন্ন নবী রাসূলদের অনুসারীর সংখ্যা হবে বিভিন্ন রকম। কারোর সাথে 10 জন অনুসারী থাকবে, আবার কারোর সাথে 5 জন বা 1 জন। আবার কোনো নবী উপস্থিত হবেন একেবারে একা। এমন নবী থাকবেন যিনি সারা জীবন ধরে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু কেউই তাদের এই আহ্বানে সাড়া দেয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন এক বিশাল জনসমুদ্র দেখে ভাববেন এটা তার উম্মত, কিন্তু সেটি হবে মূসার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা হবে আরও বেশি। 3. আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল সালাতের গুরুত্ব। ইসলামের সকল ইবাদতের আদেশ নাজিল হয়েছে দুনিয়ার বুকে জিবরিলের মাধ্যমে, কিন্তু একমাত্র সালাতের হুকুম আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একান্ত সাক্ষাতে এই আদেশ দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতের উপর আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছিলেন, তখন আল্লাহ তাআলা বনী ইসরায়েলের জন্য সালাতের বিধান নির্ধারণ করে দেন। অর্থাৎ এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা সালাতের নির্দেশ তার রাসূলকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন। ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তাহা আয়াত 14। আর ওই সময়ে মূসা আলাইহিস সালাম রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন। 40 বছর বয়সে রসুল হওয়ার পরপরই মূসাকে সালাতের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ এবং পরে সালাতের নির্দেশ। এতেই বোঝা যায় সালাত মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলেছেন, মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাত আদায় না করা। এমনকি ঠিক সময় সালাত আদায় না করাও একটি গুনাহ। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহিন ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহীম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়্যা। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো, তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 58। যারা সালাতকে অবহেলা করেছে, অর্থাৎ সালাত আদায় করেনি, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ওয়াদা করেছেন। ইবনে আব্বাস এই আয়াতের ব্যাপারে বলেছেন যে এখানে ওই সব লোকদের কথা বলা হয়নি যারা কিনা সালাত একদমই আদায় করে না, বরং সেসব লোকদের কথা বলা হয়েছে যারা অর্ধেক সালাত আদায় করে। ইবনে খাত্তাব রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল। যদিও আলিমদের মধ্যে এই ব্যাপারে কিছুটা মতপার্থক্য আছে, কিন্তু এই ব্যাপারে সবাই একমত যে সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান থেকে কেউই পার পাবে না। আর্থিক সামর্থ্য বা সাথে যাওয়ার মতো কেউ না থাকলে হজ মাফ করে দেয়া হয়। অসুস্থতা বা বয়সজনিত সমস্যার কারণে সাওম মাফ করে দেয়া হয়েছে। আর নির্দিষ্ট পরিমাণ সম্পদ না থাকলে কাউকে যাকাত আদায় করতে হয় না, কিন্তু কোনো অবস্থাতেই সালাত ছেড়ে দেয়া যাবে না।
কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তবে সে বসে আদায় করবে, বসে আদায় করতে না পারলে শুয়ে আদায় করবে, শুয়ে আদায় করতে না পারলে আঙ্গুল দিয়ে ইশারায় সালাত পড়বে, আর যদি তাও না করতে পারে তাহলে চোখের ইশারায় সালাত আদায় করবে। অবস্থা যাই হোক না কেন সালাত আদায় করতেই হবে। যতক্ষণ জ্ঞান আছে সালাত আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এমনকি যুদ্ধ চলাকালীন সময়েও সালাত আদায় করতে হবে। সালাত হলো এমন একটি ইবাদত যা ছেড়ে দেওয়ার জন্য কোনো অজুহাতই কার্যকর হবে না। মুসলিম আলিমগণ বলেছেন যে শত্রুপক্ষের উপর নজরদারি করার সময় আঙ্গুল দিয়ে ইশারায় সালাত আদায় করা যাবে। 5 নম্বর শিক্ষা, প্রত্যেক পরীক্ষা বা কষ্টের পর আল্লাহ তাআলা বান্দাকে স্বস্তি দেন। নবুয়তের 7ম বছরের পর পরবর্তী 3টি বছর ছিল কঠিন একটা সময়। প্রথমত এই 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী এবং তার গোত্র লোকদের নিয়ে শেরে আবু তালিবে অবরুদ্ধ অবস্থায় কাটান। দ্বিতীয়ত অবরোধ থেকে মুক্তির কিছুদিন পরেই মারা গেলেন তার চাচা আবু তালিব এবং এরপর স্ত্রী খাদিজা। তৃতীয়ত আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। এবং চতুর্থত তয়েফের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জঘন্য আচরণ করেছিল। কিন্তু এত কিছুর পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েননি। তিনি তার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। আর তখনই ঘটল এই অসাধারণ ঘটনা। দীর্ঘ কষ্টের সময়ের পর আল্লাহ তাআলা তাকে এই ভ্রমণের সুযোগ দিয়েছেন। এই ভ্রমণে জিবরিল আলাইহিস সালাম ছিলেন তার পথপ্রদর্শক। এই ভ্রমণে তিনি পূর্ববর্তী নবী রাসূলদের সাথে দেখা করার সুযোগ পান। এই ভ্রমণ ছিল যেন সত্যিকারের এক বিস্ময় রাজ্যে ভ্রমণ। তিনি আসমানের এমন স্তরে উঠতে পেরেছিলেন যেখানে আর কেউ অনুমতি পায়নি। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার নামের একটি নদী দেখেছিলেন। এটি তাকে দেয়া হয়েছে। এই নদী ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক বিশেষ উপহার। আল্লাহ তাআলা বলেছেন, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এর মানে হলো আল্লাহ তার বান্দাদের কষ্টের জন্য উত্তম পুরস্কারের অঙ্গীকার করেছেন। একজন মুসলিম যত কষ্টের মধ্যেই থাকুক না কেন আল্লাহ তাআলা প্রতিটি কষ্টের বিনিময়ে তার জন্য কিছু না কিছু বরাদ্দ করে রেখেছেন, যা সে এই দুনিয়ায় অথবা পরকালে পাবে। সুতরাং একজন মুসলিমের কখনোই ভেঙে পড়া উচিত না। 6 নম্বর শিক্ষা, আমাদের মুসলিমদের নিজেদের দ্বীনের ব্যাপারে সৎ সাহস থাকা চাই। আমাদের মধ্যে মেরুদণ্ড থাকা চাই। ইসলামের ব্যাপারে আমরা যখন কথা বলবো তখন মাথা উঁচু করে বলবো। যদি লোকেরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে সেটা আমরা পাত্তা দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা ছিল একটা মুজিজা। যে কেউ হয়তো হেসে উড়িয়ে দেবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাননি। তিনি সাহসের সাথে কুরাইশদের বলেছেন তার সাথে রাতের বেলা কি হয়েছে। বাতিলের সামনে আমাদের এমনই হওয়া উচিত। 7 নম্বর শিক্ষা, হাদিস শাস্ত্রের মূলনীতি। কুরাইশের লোকেরা যখন আল ইসরা ওয়াল মেরাজের ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন না। তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন কেউ একজন তার কাছে গিয়ে বলল, আপনি জানেন কি হয়েছে? মুহাম্মদ দাবি করেছে যে তিনি এক রাতের মধ্যেই জেরুসালেম গিয়ে আবার ফিরে এসেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যদি তিনি এই কথা দাবি করে থাকেন তাহলে তা অবশ্যই সত্য। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই দাবি করেছেন, তখনই তিনি এই ঘটনা বিনা দ্বিধায় সত্য বলে মেনে নিয়েছিলেন। লক্ষণীয় হল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উক্তির প্রথম অংশ। তিনি বলেছিলেন, তিনি যদি এই কথা বলে থাকেন, এই কথার মাধ্যমে হাদিসের সত্যতা যাচাইয়ের গুরুত্ব স্পষ্ট হয়। যে কেউ হাদিস বর্ণনা করলেই তা গ্রহণ করা যাবে না, বরং আমাদেরকে নিশ্চিত হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই তা বলেছিলেন কিনা। মুসলিম ও আহলে কিতাবদের মধ্যে মূল পার্থক্য আসলে এখানেই। ইহুদি ও খ্রিস্টানরা যা বলা হতো তা কোনো রকম যাচাই বাছাই ছাড়া গ্রহণ করত, যদিও বা তাদের প্রকৃত কিতাব আগেই পরিবর্তন করে ফেলা হয়েছিল। কিন্তু হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য মুসলিমদের রয়েছে আলাদা এক শাস্ত্র, যেখানে হাদিস বর্ণনাকারীদের মধ্যে কার বর্ণনা বিশ্বাসযোগ্য তা বের করার জন্য হাজার হাজার ব্যক্তিদের জীবনী নিয়ে পড়াশোনা করা হয়। 8 নম্বর শিক্ষা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা। আবু বকরের দ্বিতীয় উক্তির অংশ, তাহলে তা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকরের বিশ্বাস এমনই দৃঢ় ছিল যে রাসূল যাই বলতেন তিনি তাই বিশ্বাস করতেন, এবং এই কারণেই তাকে বলা হতো সিদ্দিক। 9 নম্বর শিক্ষা, এই সফর আমাদেরকে পবিত্র ভূমি জেরুজালেমের গুরুত্ব জানিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা আল ইসরাতে বলেছেন,
পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সূরা ইসরা আয়াত 1। জেরুসালেমের কর্তৃত্বের ব্যাপারে মুমিনদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওয়াদা করেছিলেন যে জেরুসালেমের অভিভাবকত্ব ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরিদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই ওয়াদা বনী ইসরায়েলের বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। মূসা আলাইহিসসালামকেও জেরুসালেমের কর্তৃত্ব দেওয়ার ওয়াদা করা হয়েছিল, তবে তিনি সেটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি। তার উত্তরসূরি ইউশা বিন নুনের জীবদ্দশায় জেরুসালেমের কর্তৃত্ব মুমিনদের হাতে দেয়া হয়। বনী ইসরায়েল যতদিন পর্যন্ত সত্যের পথের অনুসারী ছিল, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এই পবিত্র ভূমিতে অবস্থান করতে দিয়েছিলেন। কিন্তু যখন তারা আল্লাহ তাআলার দ্বীন থেকে বিচ্যুত হয়ে পড়ল, নবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল, তাদেরকে খুন করতে লাগলো, এমনকি ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা চালালো, তখনই আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জেরুসালেম কেড়ে নিলেন এবং এই পবিত্র ভূমির দায়িত্ব ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরিদের উপর অর্পণ করলেন। আর এই কারণেই জেরুসালেম এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের ভূমি। যুগ যুগ ধরে নবী রাসূলগণ যে বাণী প্রচার করেছেন, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই বাণীরই বাহক। এখন তিনি আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের নেতা। যে কারণে বনী ইসরায়েলকে জেরুসালেমে কর্তৃত্ব দেয়া হয়েছিল, সেই একই কারণে উম্মতে মুহাম্মাদীকে জেরুসালেমের কর্তৃত্ব দেয়া হয়েছে। কারণটি ছিল তাওহীদ। মূসা আলাইহিস সালাম যেমন তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে পারেননি, কিন্তু তারই অনুসারী ইউশা বিন নুন আলাইহিস সালামের সময় তা মুসলিমদের কর্তৃত্বে আসে, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে না পারলেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তা মুসলিমদের অধীনে চলে আসে। জেরুসালেমের তৎকালীন ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মুসলিমদের সাথে যুদ্ধ করার সাহস করেনি। তবে মুসলিমরা যখন জেরুসালেমের গেটে পৌঁছল, তারা বলল, আমরা মুসলিমদের খলিফা ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ করব না, চাবি নেয়ার জন্য তাকেই এখানে আসতে হবে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জেরুসালেমের চাবি নেয়ার জন্য মদিনা থেকে জেরুসালেমে এসেছিলেন। পরবর্তীকালে 1099 সালে ক্রুসেডাররা জেরুসালেম ছিনিয়ে নেয় এবং সালাউদ্দিন আল আইয়ুবী 88 বছর পর জেরুসালেমকে আবার মুক্ত করেন। এরপর থেকে 1917 সাল পর্যন্ত জেরুসালেম মুসলিমদের কর্তৃত্বে থাকে। 1917 সালে ব্রিটিশরা জেরুসালেম দখল করে। এরপর আস্তে আস্তে সেখানে ইহুদিদের মাইগ্রেশন শুরু হয়। প্রথমে ব্রিটিশ সরকার, পরবর্তীতে আমেরিকার সরকার এই পুরো প্রক্রিয়াটাকে স্পন্সর করে। তারা ইহুদিদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে। 1930 সালের পর থেকে ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলিমদের সংঘাত শুরু হয়। শেষ পর্যন্ত 1948 সালে ইহুদিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করে এবং ফিলিস্তিনের মুসলিমদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দেয়। আর এরপর থেকে এখন পর্যন্ত জেরুসালেম ইহুদিদের দখলে। ফিলিস্তিন কিভাবে মুসলিমদের হাতছাড়া হয়ে ইহুদিদের হয়ে গেল, এই ইতিহাস আমাদের সবার জেনে রাখা দরকার। সময় স্বল্পতার কারণে আমরা খুব সংক্ষেপে এই আলোচনাটি দীর্ঘ করলাম না। মসজিদুল হারাম, মসজিদ আন নববী এবং মসজিদুল আকসা, এই তিনটি হলো ইসলামের পবিত্র তিনটি মসজিদ। মসজিদুল আকসা হচ্ছে জেরুসালেমে, আর জেরুসালেমকে ইহুদি এবং খ্রিস্টানরাও পবিত্র মনে করে। তাই জেরুসালেমকে কেন্দ্র করে মুসলিমদের সাথে খ্রিস্টান এবং ইহুদি উভয় জাতির যুদ্ধ হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, তা হল আল মসজিদুল আকসার উপর হুমকি আসার মানে হল কার্যত মসজিদুল হারাম এবং মসজিদুল নববীর উপরেও হুমকি আসা। ইহুদি এবং খ্রিস্টানরা মক্কা মদিনাও দখল করতে চায়। ক্রুসেডাররা যখন 1099 সালে জেরুসালেম দখল করেছিল, তখন তারা মদিনার নবীজির কবর থেকে তার লাশ চুরি করতে চেয়েছিল। পর্তুগিজরা পরবর্তীতে মক্কা মদিনা দখলের চেষ্টা করেছিল, কিন্তু উসমানীয় খিলাফা এবং মিশরের মামলুকদের কারণে সেটা সম্ভব হয়নি। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে জেরুসালেম দখল করার পর ডেভিড বেন গুরিয়ন বলেছিল, আমরা জেরুসালেম দখল করেছি, আমরা এখন ইয়াসরিবের পথে আছি। অর্থাৎ তাদের চোখ মদিনার দিকে। গোল্ডা মায়ার নামের আরেক ইসরায়েলি নেতা বলেছিল, আমি মদিনা আর হিজাজ থেকে আমার পূর্বপুরুষদের গন্ধ পাই, ওগুলো আমাদের জায়গা, আমরা ওগুলো দখল করে নেব। ইসরায়েলের ইহুদিরা বর্তমানে কেবল ফিলিস্তিনি দখল করে রাখলেও তারা আরবের সবগুলো দেশ একে একে দখল করার পরিকল্পনা রাখে। এখান থেকে বোঝা যায় যে মুসলিমদের সাথে কাফিরদের দ্বন্দ্ব কোনো জায়গার জমিদারি নিয়ে নয়, বরং এই দ্বন্দ্ব আদর্শের দ্বন্দ্ব, বিশ্বাসের দ্বন্দ্ব। কাজেই
মুসলিমদের সাবধান হতে হবে। অলস বসে থাকার কারণে জেরুজালেম আজ মুসলিমদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। সালাফরা বলেন, যা জোর করে কেড়ে নেওয়া হয় তা জোর করেই ফিরিয়ে নিতে হয়। কাজেই জেরুজালেম মুসলিমদের কাছ থেকে অন্যায়ভাবে দখল করেছে ইহুদিরা। সেটাকে ফিরিয়ে আনার একটাই পথ, তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। 10 নম্বর পয়েন্ট। ইন্টারেস্টিং একটা বিষয় হলো, সূরা আল ইসরার কেবল একটি আয়াতে আল্লাহ তাআলা ইসরা নিয়ে আলোচনা করেছেন, সেটি হচ্ছে প্রথম আয়াত। এরপরে 6টি আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا আর আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরায়েলের জন্য পথনির্দেশ বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও। সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। আর আমি বনী ইসরায়েলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে 2 বার অবশ্যই ফাসাদ করবে এবং অধ্যুত দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন এই 2-এর প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। তোমরা যদি ভালো কাজ করো তবে নিজেদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়। আজ যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। সূরা আল ইসরা আয়াত 2-7। সূরা ইসরায় আল্লাহ তাআলা ইহুদিদের 2টো বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন। ইবনে কাসিরের মতে ইহুদিদের প্রথম বিপর্যয় ঘটেছিল খ্রিস্টপূর্ব 597 সালে পারস্যদের হাতে। তার মতে পারস্যের রাজা বাখতানসার ইহুদিদের রাজ্য ধ্বংস করে দেওয়ার জন্য ক্যাম্পেইন শুরু করে। তার বাহিনীরা ইহুদিদের রাজ্যকে ধ্বংস করে দেয় এবং ইহুদিরা চতুর্দিকে পালিয়ে যায়। এই আয়াতে দ্বিতীয় যে বিপর্যয়ের কথা বলা হয়েছে সেটা ঘটেছিল 70 খ্রিস্টাব্দে, আর এটা এবার পারস্যের হাতে নয়, সেটা রোমানদের হাতে। পারস্যের হাতে ছিন্ন ভিন্ন হবার পর ইহুদিরা কোনোভাবে নিজেদের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়, কিন্তু রোমান জেনারেল টিটুস তাদের উপর হামলা চালায় এবং তাদের মন্দির ধ্বংস করে দেয়। ইহুদিরা এবারও পালিয়ে যায়।
দুইবারই তারা পালিয়ে আরবের দিকে চলে আসে, আর এভাবেই আরবে ইহুদিদের বসবাসের সূচনা। বহু বছর পর ইহুদিরা আবারও নিজেদের একটি রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই রাজ্য কি স্থায়ী হবে? উত্তর হচ্ছে না। তাদের প্রথম বিপর্যয় হয়েছিল পারস্যের হাতে, দ্বিতীয় বিপর্যয় হয়েছিল রোমানদের হাতে, আর তৃতীয় বিপর্যয় হবে মুসলিমদের হাতে। শেষ জামানায় মুসলিমদের সাথে ইহুদিদের প্রচণ্ড যুদ্ধ হবে এবং ইহুদিরা সেই যুদ্ধে পরাজিত হবে। প্রশ্ন আসতে পারে, ইহুদিদের সাথে মুসলিমদের অনেকগুলো যুদ্ধ হয়েছে এবং মুসলিমরা সেসবে পরাজিত হয়েছে, কিন্তু শেষ জামানার সেই যুদ্ধে মুসলিমরা কিভাবে জয়লাভ করবে, কেন জয়লাভ করবে? এর উত্তরে বলতে হয়, ইহুদিদের সাথে আগে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো কোনো সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়নি, জাতীয়তাবাদ কিংবা অন্য কোনো আদর্শের জন্য সংঘটিত হয়েছে, ইসলামের পতাকা তলে হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করার জন্য হয়নি। মুসলিম দেশের শাসকরা সেই যুদ্ধ করেছিল রাজনৈতিক স্বার্থে, তাদের আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ছিল না। প্রকৃত মুসলিম উম্মাহ এখনও ইহুদিদের সাথে যুদ্ধ করেনি, যার কারণে আগের যুদ্ধগুলোতে ইহুদিরা বিজয়ী হয়েছিল, কিন্তু ভবিষ্যতে সেই যুদ্ধটি হবে ভিন্ন রকম। এই বিজয় আসার কারণ হলো, মুসলিমরা এই যুদ্ধ এই কারণে করবে যে তাদের সত্যিকারের পরিচয় হলো তারা মুসলিম। হাদিস থেকে আমরা জানি, সেই যুদ্ধে ইহুদিরা পাথরের পেছনে, গাছের পেছনে লুকিয়ে আশ্রয় খুঁজবে, আর তখন পাথর আর গাছগুলো মুসলিমদের বলে উঠবে, হে মুসলিম, হে আব্দুল্লাহ, আমার পেছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। শুধু গারকাত গাছ চুপ করে থাকবে। আমরা দেখতে পাচ্ছি পাথর অথবা গাছ মুসলিম সৈন্যদের মুসলিম হিসেবে সম্বোধন করবে, আব্দুল্লাহ হিসেবে সম্বোধন করবে। পাথর বা গাছ হে আরব, হে ফিলিস্তিনি, হে বাঙালি এভাবে সম্বোধন করবে না, বরং মুসলিম বাহিনীর সদস্যরা যে দেশ বা যে অঞ্চলের হোক না কেন, গাছ বা পাথর তাকে মুসলিম বা আব্দুল্লাহ বলে সম্বোধন করবে। অর্থাৎ মুসলিমরা যখন জাতীয়তাবাদকে ছুঁড়ে ফেলে মুসলিম পরিচয় নিয়ে যুদ্ধ করবে, তখন তারা ইহুদিদের সাথে জয়ী হবে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015